হ্যালো, আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম দুপুরের রান্নাবান্না নিয়ে আবার। আজ করব মুরগির মাংস দিয়ে আলু দিয়ে আর মিষ্টি কুমড়োর ভাজি। চলেন রেসিপি শেয়ার করি। মুরগিটাকে ভেজে রান্না করব আজকে। দিয়ে দেব কিছুটা কালিজিরা। কালিজিরা দিয়ে এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয় ভাজিটা। তারপর দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা না দিতে চাইলে নাই দিতে পারেন। অনেক সময় অনেকে কালিজিরার ফোড়নটাই শুধু দেয়, পেঁয়াজটা দেয় না। তবে ইচ্ছা আপনাদের, আপনারা যদি পেঁয়াজ দিতে চান দিতে পারেন, যেহেতু আমি পেঁয়াজ দিয়ে সবসময় ভাজিটা করি। মিষ্টি কুমড়া ভাজি এভাবে কালিজিরা দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। মানে ভাজিটা অনেকে কালিজিরা দিয়েই শুধু ফোড়নে ভাজিটা বসিয়ে দেয়। দিয়ে দিব লবণটা আর দিব কিছুটা হলুদ। আমি মিষ্টি কুমড়া ভাজিতে সবসময় হলুদ দেওয়ার চেষ্টা করি। হলুদ দিবেন, হলুদ দিলে মিষ্টি কুমড়ার কালারটা অনেক সুন্দর থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখন দিয়ে দেবো মিষ্টি কুমড়াটাকে। এটাকে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আপনারা ইচ্ছে করলে এটা সকালে রুটির সাথেও খেতে পারেন। দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। যেহেতু মিষ্টি কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি হয়, একটু চিনি দিয়ে দেবেন। চিনি দিয়ে দিলে আরও খেতে আরও বেশি টেস্টি হয়। যেহেতু মিষ্টি কুমড়া মিষ্টি কিনে জানি না, এখনকার বর্ষাকালে মিষ্টি কুমড়া মিষ্টি হতে চায় না খুব একটা। তো এটা এখন সিদ্ধ হতে থাকবে। হয়ে গেছে আমার মিষ্টি কুমড়া ভাজি। এখন একটু ধনিয়া পাতা দিয়ে এটাকে উঠিয়ে ফেলবো। মিষ্টি কুমড়াতে একটু ধনিয়া পাতা দিবেন, ধনিয়া পাতা দিলে এটা খেতে খুবই ভালো লাগে। এই তো মিষ্টি কুমড়া ভাজিটা খুব প্রপারলি হয়ে গেছে। আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম মাঝখান দিয়ে, তবে ডেকে ভাজি করবেন না, ডেকে ভাজি করলে এটা খেতে একদমই ভর্তা ভর্তা হয়ে যাবে। এইভাবে ভেজে আপনারা ভর্তাও করতে পারেন মিষ্টি কুমড়াটাকে, এটা খেতে খুবই মজা লাগে। চিনি দিয়ে দিয়েছিলাম একটু মাঝখানে, ক্যামেরাটা অন করতে মনে ছিল না। এই তো আমার ভাজি শেষ। এখানে আমি মুরগিটাকেও ভাজতে বসিয়ে দিছি হলুদ আর লবণ দিয়ে। আমি মুরগিটাকে ভাজলে সবসময় হলুদ আর লবণ দিয়ে ভাজি। আপনারা ইচ্ছা করলে আরও কোনো মশলা অ্যাড করতে পারেন, আমি আর কোনো মশলা এটাতে অ্যাড করি না। ভাজাতেই এটা হাফ সিদ্ধ হয়ে যাবে। একটু ভেজে নিলে, যেহেতু এটা মুরগি, ব্রয়লার মুরগি, একটু ভেজে নিলে এটা খেতে খুবই ভালো লাগে রান্না করলে। আমি বেশিরভাগ টাইম কষে রান্না করি, ভেজে রান্না করি খুব কম। ফ্রিজে থাকলে 2-1 দিন তখন ভেজে রান্না করি। যেহেতু মুরগিটাকে ভেজে নিয়েছি, তাই আলুটাকেও ভেজে নিই। ভেজে নিলে খেতে খুবই ভালো লাগবে। যেটাতে মুরগির মাংসটাকে বসাবো ওইটার নিচে আলুটাকে ভেজে নেব। তবে আমি বলবো এভাবে আলুটাকে একটু ভেজে নেবেন, ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে। যে কোনো জিনিসই একটু ভেজে নিলে খুবই ভালো লাগে খেতে। যখন আপনারা মুরগিটাকে ভেজে নেবেন, সাথে আলুটাকেও ভেজে নেবেন। আলুটাকে ভেজে নিলে এটা খেতে খুবই ভালো লাগবে। তাই এটা ভাজা হোক আস্তে আস্তে। আলুটা ভাজা শেষ। আলুটাকে এখন একটা বাটিতে উঠিয়ে রাখবো, যেটাতে আলু ছিল ওটাতে উঠিয়ে রাখবো মার সাথে। এইভাবে আলুটাকে ভেজে নেবেন, তাহলে দেখবেন গরু মাংসটা দিলে খেতে খুব ভালো লাগে আলুটা ভেজে দিলে। এখন এটাতে দিয়ে দেবো দারচিনি, এলাচ, দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা যদি পুড়ে না যায় তার কারণে দিয়ে দিলাম একটু পানি। এখন দিয়ে দেবো আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা। তবে আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এখন দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। আপনারা ইচ্ছে করলে আলাদা আলাদা দিতে পারেন, আমি একসাথে দিয়ে দিলাম।
একসাথে দিয়ে দিলে মানে একই তো মশলা, তাই আমি একসাথেই দিয়ে দিলাম, একটাতেই যাবে যেহেতু। এখন মশলাটা কষে উপরে তেলটা উঠে আসলে দিয়ে দেবো মুরগির 2টা পা। মুরগির 2টা পাও যেহেতু ভাজা যায় না, তাই কষিয়ে নেব 2টাকে। এখন দিয়ে দেবো মুরগির মাংসটা আর আলুটাকে একসাথে, যেহেতু দুটোটাই ভাজা তাই একসাথে দিয়ে দিলাম। তবে বলবো তবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব ভালো হয়। 2টাকে একসাথে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দেবো ঝোলটা, যে মালসার ভিতরে ছিল মুরগিটা বেটে রেখেছিলাম, সেটার ভিতরে ঝোলটা দিয়ে দেবো। আমি এটাতে গরম পানি দিলাম, পাশে ছিল গরম পানি বসে রেখেছিলাম, ওটা থেকে গরম পানি দিয়েছি। আপনারা গরম পানি দেবেন, গরম পানি দিলে টেস্টটা, তরকারির টেস্ট যেমন রাখতে চান তেমনই থাকে। তবে গরম পানি দিলে তরকারির টেস্টটা খুবই ভালো থাকে। তো আমার মুরগি মাংস তো ঝোল দেওয়া শেষ, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল দিয়ে নেবেন, যেহেতু এটা হাফ সিদ্ধই আছে মাংস, মাঝের মধ্যে আলু আর মাংস হাফ সিদ্ধ হয়ে যায়। তাই খুব একটা ঝোল দেওয়ার প্রয়োজন নেই, এটাকে এখন ডেকে রেখে দেব। এই যে মুরগি মাংস হয়ে গেছে, এভাবে মুরগি মাংস রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই মজা। তাই এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।